একদম ঠিকঠাক পারফেক্ট ঠিকঠাক হয়েছে বন্ধুরা। দেখুন ডাল চাল কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এরকমই হবে খুদের ভাত। একে আমাদের পাড়া অঞ্চলে বলা হয় খুদ চচ্চড়ি। ফ্যান ধরানোর কোনো দরকার নেই, হ্যাঁ। ফ্যানটা যেটা পুরোটা। নমস্কার বন্ধুরা, মৌমির চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। তো চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে। আজকে বানাবো খুদ ভাত। খুদ ভাত একদম ছোট ছোট আগে পাওয়া যেত, যখন চাষবাস হতো তখন এই খুদগুলো কিন্তু আমাদের এদিকে সবার বাড়ি বাড়ি পাওয়া যেত। এখন চাষ বন্ধ হয়ে গেছে বন্ধুরা, এগুলো কিন্তু কিনে এনেছি। আর এই খুদ ভাত কিন্তু আমাদের বাচ্চারা তো খুবই ভালোবাসে খেতে। তো চলো বন্ধুরা, এইটাই আজকে রেসিপিটা সুন্দর করে দেখে নাও। খুদের সঙ্গে আমরা শুধু খুদ ভাত করবো না, খুদের সঙ্গে ডাল দেবো, ডাল ছড়িয়ে খুদ ভাত। এগুলো কিন্তু চাল ঝেড়ে খুদরা বের করা হয়, সেই খুদের ভাতই আজকে আমাদের দেখানো হবে। মৌ তো আলুটা ভাতে দেওয়ার জন্য ওদিকে আলুটা ছাড়িয়ে নিচ্ছে, আর আমি এদিকে খুদের ভাত যেটা হবে খুদটা সেটা আমি ধুয়ে নেব। একটা বলে জল নিয়ে নিয়েছি, বলে দিয়ে দেবো। এতটা নেবো না বন্ধুরা, এই ভাত কিন্তু অনেক বাড়ে আর অনেকটাই হবে। আর এই ভাত অল্পতেই পেট ভর্তি হয়ে যায়, তার জন্য অল্প করে নেবো। বেশি সুন্দর লাগে, এটা টিফিনেই বেশি খেতে ভালো লাগে, সকালের টিফিন। এতটা নিয়েছি আর নেব না বন্ধুরা, এটা রেখে দেবো। আলুটা কিন্তু বন্ধুরা এরকম গোটা গোটা দিলে সিদ্ধ হবে না, আলুটা একটু পাতলা করে কেটে দিতে হবে, নাহলে ওই ভাত কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যায়। খুদটা তো ভালোভাবে ধুয়ে নিয়েছি, আলু আর খুদ নিয়ে কড়া দিয়ে দিয়েছি। আর জলটা খুবই কম দিতে হবে বন্ধুরা, কেননা এই ভাত তাড়াতাড়ি হয়ে যায়। আর ঠিক পরিমাণ মতো জল না দিলে কিন্তু একদম ঝরঝরে চচ্চড়ি হবে না। তাই জলটাকে আগে ভালো করে চালটাকে ফুটিয়ে নেবো, আর তারপরে আমি ডালটা দেবো, না তো ডালটা আগে গলে যাবে। এবার আমি ঢাকা দিয়ে দেবো। খুদের ভাতটা তো ফুটেই গেছে, আর আমি ডালটা এবারে ধুয়ে নিয়েছি। আগে তো ডালটা দিইনি, কেননা ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, ভাতটা মানে বাজে খেতে লাগবে। এবার আমি ডালটা দিয়ে দেবো। ডাল ছড়িয়ে খুদের ভাত কিন্তু খুব সুন্দর খেতে লাগে। আর নুন দিয়ে দেবো, পরিমাণ মতো নুন দেবো, ভাতে যেন নুনটা ঠিকঠাক হয়। দিয়ে আমি ভালোভাবে ঘেঁটে নেব। নিয়ে আবার চাপা দেবো। চচ্চড়িটা ঠিক হয়েছে কি আমি একবার খুলে দেখব। একদম ঠিকঠাক পারফেক্ট ঠিকঠাক হয়েছে বন্ধুরা। দেখুন ডাল চাল কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এরকমই হবে খুদের ভাত। একে আমাদের পাড়া অঞ্চলে বলা হয় খুদ চচ্চড়ি। ফ্যান ধরানোর কোনো দরকার নেই, হ্যাঁ। ফ্যানটা যেটা পুরোটা। মা ঠাকুমারা তখন বলতো খুদ চচ্চড়ি, আর এখন তো সবাই বলে খুদের ভাত। কিন্তু মানে একদম এরকম শুকনো শুকনো হবে। ভাতটা পুরোপুরি রেডি বন্ধুরা। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। ভাতটা পুরোপুরি রেডি হয়ে গেছে। ভাতটা আমি এবারে তুলে নেব উন্নে থেকে। এরকম হয়েছে। আমি কড়া থেকে কিন্তু ভাতটা ঢালবো না, ভাতটা এরকম চাপে থাকবে আর খুব সুন্দর খেতে লাগবে। আমি একটু ঢাকা দিয়ে রাখবো। ভাতটা তো হয়েই গেছে, আগেই বলেছি। এবারে মৌ আমি আলুটা তুলে দিচ্ছি, আর মৌ আলুটা মেখে নেবে। আর ভাতটা কত সুন্দর হয়েছে দেখো বন্ধুরা, একদম ঝরঝরে ডাল ছড়িয়ে দিয়ে খুদ ভাত। এখানে আমি দুটো শুকনো লঙ্কা পুড়িয়ে নিয়েছি। আজকে পোড়ানো শুকনো লঙ্কা দিয়ে কিন্তু আলু ভাতটা মাখবো।
আর ভাতটা তলায় থেকেই কত সুন্দর ঝরঝরে। গরম আলু বন্ধুরা, আর এটা কিন্তু গরম গরম আলু ভাতের সঙ্গে এই আলু ভাতে মাখা সর্ষের তেল দিয়ে আর লঙ্কা পোড়া একদম জমে যাবে। তো আলু ভাতেটা মেখে নিই, এত গরম হাত দেওয়া যাচ্ছে না। অল্প নুন নিয়ে নিয়েছি, এবারে লঙ্কাটা এই নুনের মধ্যেই কিন্তু আমি ভালো করে গুঁড়ো করে নেব। অনেকক্ষণ পুরানো হয়েছে, ওই জন্য একটু নরম হয়ে গেছে। আর দেবো সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল। লঙ্কাও ভাজা নয়, পুরানো, আর সর্ষের তেলটাও কিন্তু কাঁচা। এর টেস্টটা কিন্তু বন্ধুরা একদম আলাদা। এবারে ভালো করে আলুটাকে মেখে নেব। ভাতটা তো একটা প্লেটে ঢেলে নিয়েছি, আর আলু মাখাটাও রেডি। মৌ ওদিকে আলু মাখাটা রেডি করছে। হয়ে গেছে। মৌ ভাতটা খেয়ে নাও। খুঁজ চচ্চড়ি তো পুরো রেডি হয়ে গেছে, আর আলুটাও মাখা পুরো রেডি। মৌ আলুটা মেখে নিয়েছে, আর ডাল ছড়িয়ে খুদের ভাত পুরো রেডি। আর আজকে আমরা আলুটা মেখেছি লঙ্কা পুড়িয়ে। লঙ্কা পোড়াটা আলু মাখার উপরে দেওয়া আছে বন্ধুরা। দেখো দেখো কত সুন্দর হয়েছে। আর ভাতটা কিন্তু খুব সুন্দর খেতে হয় এই খুদের ভাত। আর একদম কিন্তু বন্ধুরা পুরো ঝরঝরে, কিন্তু মানে যতটা জল পরিমাণে লাগতো সেটাই কিন্তু দিয়েছে। পরিমাণ মতো জল দিতে হবে। একদম ফ্যানও হয়নি, আর পুরো ঝরঝরে ভাত, ডাল ছড়িয়ে খুদের ভাত। এটা কিন্তু টেস্ট কিন্তু অসাধারণ হয় বন্ধুরা। এটা কিন্তু হাটে পাওয়া যায়, এমনি দোকানে কিন্তু মুদিখানা দোকানে পাওয়া যাবে না, একমাত্র হাটেই পাওয়া ওই যায়। যেখানে চাল বিক্রি হয় বেশি ওইখানেই হয়। পাওয়া যায়। তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানিও। আর যদি যারা নতুন বন্ধু আছে তারা আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। অবশ্যই আমাদের পাশে থেকো, আমাদেরকে সাপোর্ট করো। আর আমাদের সত্যি বন্ধুরা, তোমরা আমাদের পাশে থেকো। তো আজকের মতো ভিডিও আমরা এখানেই শেষ করলাম বন্ধুরা। নমস্কার।